আপনি যে লন্ডনের কথা বলছেন, লন্ডন, হ্যাঁ আপনি শুনবেন, নাম বলবো, কীর্তনিয়ার নাম ধরে বলি। রামচন্দ্রকে কখনো দেখেছেন আসন ছেড়ে নেমে পথে পথে ঘুরেছে? লক্ষ্মীপতি নারায়ণজিকে দেখেছেন কখনো পথে পথে ঘুরেছে আসন ছেড়ে? ভগবান শ্রীকৃষ্ণকে দেখেছেন আসন ছেড়ে পথে পথে ঘুরছে জীব উদ্ধারের লাগি? না, একমাত্র ব্যতিক্রম নিতাই গৌর দুই ভাই। তারা কি করলেন? আসন ছেড়ে দিলেন। যার জন্য কথাটা বেশ এই কিছুদিন হলো বলা শুরু করেছি, খুব একটা ভুল হবে না, এটা ভাবরাজ্যের কথা। অনুভব করে দেখলাম এতটা বছর হয়ে গেল, আচ্ছা মনে করুন ধরুন 15 বছর পর্যন্ত, 16 বছরই ধরলাম, কোন সেইভাবে মানে যাকে বলে সেইভাবে অভিজ্ঞতা এলো না। আচ্ছা 16 বছরের পর থেকে এখন যা বয়স সীমা, তাতে অনেকটা বছর কাটিয়েছি। এই কটা বছরে হিসেব করলে দেখা যায় অনেক বাড়ি ঘুরলাম, অনেক জেলা ঘুরলাম, অনেক রাজ্য ঘুরেছি। কথাটা বলবো না, কারণ রাজ্যের বাইরে খুব একটা যাবার ইচ্ছা আমার নেই। মনে রাখবেন, মাথায় রাখবেন, রাজ্যের বাইরে খুব একটা যাবার ইচ্ছা আমার নেই, এমনকি দেশের বাইরেও আমার যাবার ইচ্ছা নেই। এই কথাটা শুনে হয়তো অনেকে বলবে হ্যাঁ চান্স পাবে তবে তো যাবে। আপনাকে কে বললো? কৃষ্ণদাকে যখন কথা বলবেন তখন তথ্য জেনে কথা বলবেন, নাহলে আপনি মাথা নিচু হয়ে যাবে সমাজের বুকে। হঠাৎ করে কোনো কথা কৃষ্ণদাকে অ্যাটাক করবেন না। আপনি যে লন্ডনের কথা বলছেন, লন্ডন, হ্যাঁ আপনি শুনবেন, নাম বলবো, কীর্তনিয়ার নাম ধরে বলি। হ্যাঁ, আমার স্নেহের ভাজন আসানসোল নিবাসী অঞ্জন উপাধ্যায় আমাকে নিজে বলেছে, দাদা সবাই যাচ্ছে, চলো না দাদা, তোমার এই গোড়ামিটা ছাড়ো তো, এই বাংলা ছেড়ে কোথাও যাব না, চলো চলো দাদা, চল লন্ডন চল। সব ব্যবস্থা যারা আমার সঙ্গে আমরা যা থ্রুতে মাধ্যমে যাই তাদের তারাই চাইছে, তাহলে আমি বলবো কেন তোমাকে? এইভাবে বলছে। গেল, একজনের নাম বললাম, আমার এত সাহস হয়নি যে নাম ধরে ধরে বলবো। মনে রাখবেন, আমি মিথ্যে কথা বলি না যে তা না, মিথ্যে কথা বলি। আমি এমন মিথ্যে কথা বলি ভাবতে কল্পনাও করতে পারবে না, তবে সেটা সংসার। কিন্তু খোল করতাল নিয়ে কখনো মিথ্যে কথা বলিনি, বলবো না। ওর নাম বললাম, আমার স্নেহের ভাজন, ওর গ্রামে, পাশের গ্রামে কীর্তন করে এলাম। ও এসেছে, আমাকে খুব ভালোবাসে, সবাই আমাকে খুব ভালোবাসে। আমি একবারের জন্য কেউ বলিনি, সবাই আমাকে খুব শ্রদ্ধা করে। কারণ মনে রাখবেন, শ্রদ্ধাটা প্রধানমন্ত্রীও পায়, শ্রদ্ধা মাননীয় মুখ্যমন্ত্রীও পায়, শ্রদ্ধা বিধায়কও পায়, কিন্তু ভালোবাসা কজন আমরা? আমাকে দেখে মানুষ যতটা প্রণাম করেছে, আমাকে দেখে মানুষ বেশি জড়িয়ে ধরেছে, কৃষ্ণদা, আর আমিও বল দিয়েছি, এই জায়গাটা পেয়েছি, এইটা এটা। তাই খুব গর্বের সহিত বলতে পারি। আরেকজনের নাম বলি, সে আগে করতো কীর্তন, এখন করে ভাগবত পাঠ, তবে সে ছেলে নয়, মেয়ে। কি নাম জানো? দ্যুতি চক্রবর্তী। সেও আমার স্নেহ ভাই, বয়সে অনেক ছোট। এই দ্যুতি চক্রবর্তী এবং তার স্বামী দুজন আমাকে দূরাভাষে বলেছে, দাদা যাবেন? আমি কোথায়? বললাম লন্ডনে। আমাকে বলছে লন্ডনে যেতে হবে, চলুন সবাই যাচ্ছি, চলুন ঘুরে আসি। তা মনে রাখবেন, ভেতর থেকে আমার ইচ্ছা নেই, যার জন্য ডাকে সাড়া পেয়েও আমি কিন্তু যাই নাই। এটা আমার একটা ভেতরের ভাব যে আমি বাংলা ভাষায় কথা বলি, অন্য ভাষায় কথা বলতে পারি না, আমি যাব না। তবে হ্যাঁ, যারা লন্ডন থেকে ঘুরে এসে আপনাদের কাছে মিথ্যে কথা বলছে যে লন্ডনে আমি 1 মাস ছিলাম, 1 মাসই কীর্তন করেছি, বুকের পাটায় যদি জোর থাকে হাত দিয়ে বলুন, বুকে হাত দিয়ে স্বীকার করুন, লন্ডনে কতদিন কীর্তন করেছে? এখানে হাত দিয়ে বলুন, লন্ডনে কীর্তন করেছেন, খবর আছে 1 থেকে 2, 2 থেকে 3 দিন, বাদ বাকি দিন ঘুরে বেরিয়েছে। 1 মাস ব্যাপী লন্ডনবাসী কীর্তন শুনবে না, তাদের অত সময় নেই। মনে রাখবেন, এইভাবে জড়ো হওয়া, আসতে ভালো করে জেনে নেই, তথ্য না জেনে আমরা অনেক সময় অনেককে নিয়ে বাহাদুরি করি। বাহাদুরি করতে গিয়ে আপনার মাথাটা যেন নিচু না হয়, কারণ আপনি শিক্ষিত লোক, কখনো ভুল তথ্য জানাবেন না। মনে রাখবেন,
আমার গুরুদেব আমেরিকা ঘুরে এসেছে বহু আগে, 1933 সাল। তার কাছ থেকে খুঁটিনাটি সব জেনেছি। তিনি বলছেন, জানিস কৃষ্ণ, আমেরিকার মাটিতে একটা বাড়িতে 10 জন 20 জন একসঙ্গে জড়ো হতে গেলে থানায় গিয়ে পারমিশন নিতে হয়। বলুন, এত বছর ধরে হরিসভা এসেছে, এত বছর ধরে হরিসভা গড়ে রেখেছে, থানার পারমিশন নিয়েছে এত লোক জমায়েত হবে? আস্তে, যে দেশের যে নিয়ম, আগে নিয়মটা জানো। ওখানে এত লোক জমায়েত হতে গেলে থানায় পারমিশন লাগে, যে কি কারণে জড়ো হচ্ছে, কি ব্যাপার, কি আলোচনা হবে। তো মনে রাখবেন, এই একটা শুধু উপমা দিলাম। ততএব লন্ডন ঘুরে এসে, আমেরিকা ঘুরে এসে কেউ যদি, মনে রাখবেন, ঠিক আপনি বাংলায় থেকে কর্ম করে খাচ্ছেন, বাংলায় থেকে কর্ম করে খাচ্ছেন, বাংলার টাকা দিয়ে আপনি বিলাসবহুল গাড়িতে চড়ছেন, বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন, বাংলার রাজ্যের জেলার টাকা নিয়ে। স্বীকার করুন, জেলার টাকায় যেমন সরকার চলে, কলকাতার টাকায় সরকার চলে। জেলা থেকে টাকা যায় তবে সরকার চলে, এটা বাস্তব। মনে রাখবেন, কৃষ্ণদা পড়াশোনা কম জানতে পারে, কৃষ্ণদার আউট নলেজ অনেক। জীবনে অনেক ধাক্কা খেয়েছে, খেয়ে খেয়ে তৈরি হয়েছে, যার জন্য এখন মানুষের কাছে কথা বলতে গেলে কথাগুলো সঠিক কথা, বার্তাটা পৌঁছে দিতে চায়। তা মনে রাখবেন, স্বীকার করুন, আমি যে আমার জীবন অতিবাহিত করলাম এই আপনাদের কাছ থেকে টাকা নিয়ে। আজকে বাংলার বুকে যদি এই বিভিন্ন হরিবাসন আমাকে চুক্তিবদ্ধ করে এই সভাটা তৈরি করে না দিত, আজকে আমাকে কে চিনত, কে জানত? তবে আমি বাঙালি হয়ে বাংলা ভাষা নিয়ে যেমন গর্ব করি, বাংলা রাজ্য নিয়ে গর্ব করি, বাংলা ভাষা নিয়ে গর্ব করি একটা কারণে, যে আমার পঞ্চতত্ত্ব নিতাই গো অদ্বৈত শ্রীবাস গদাধর শুধু নয়, সব পার্শ্বদ যে এসেছিলেন প্রত্যেকেই বাংলা ভাষায় কথা বলতেন। তারা বাংলা ভাষায় কথা বলেছিলেন বলেই আজকে বাঙালি জাতির এত মর্যাদা, বাংলা ভাষার এত মর্যাদা। নোটেশন করুন কথাগুলো। তাই যাই, বেশি কথা বলবো না, গানের মধ্যে থেকে বলি। পথে পথে নদী যায়, পথে পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়, হরি নাম কে বেড়ায়, পথে পথে নদী যায়। রাধার প্রেমে পাগল মারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল মারা হয়ে দিশে হারা। কথা যখন বলছি সম্পূর্ণ করেই বলবো, মনে রাখবেন, মাথায় রাখবেন। আজকে পদ্মপলাশকে দাঁড় করিয়ে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা হয়, বুকে হাত দিয়ে বলো পদ্মপলাশ, জি বাংলার প্ল্যাটফর্ম পেয়ে তোমার গানের বায়না বেড়েছে না কমেছে? আর না, ভুল বার্তা দিলেন, কমেছে। ওই প্ল্যাটফর্ম জায়গা দেয়নি, প্ল্যাটফর্মের আগে পদ্মপলাশ কীর্তনিয়া, জি বাংলা পদ্মপলাশকে কীর্তনিয়া তৈরি করে, কীর্তনিয়া হয়ে জি বাংলায় গেছে। মনে রাখবেন, কীর্তনিয়া তৈরি করেছেন আপনারা। এই জায়গাগুলো আমার বলতে হচ্ছে এই কারণে, মাইকের সামনে দাঁড়িয়ে মানুষ অন্ধের মতো, মানে কি বলবো, পাগলের মতো একটা কিছু পেল হু করে লাফানো শুরু না। একটু স্থির হন, একটু দাঁড়ান, আপনার তো শিক্ষা চর্চা আছে, একটু ভাবুন। মনে রাখবেন, আমার কথা কাটাকুটি করতে পারবে না, পারবে না। এখনো ভেতরে ভেতরে হাত কামড়ায় যে আমার না গেলেই বোধহয় ভালো হতো। মনে রাখবেন, তার আগেও মর্যাদা পেয়েছে কীর্তনিয়া বলে। মনে রাখবেন, এই কীর্তনিয়া তৈরি করেছেন হচ্ছে আপনারা, শ্রোতা ভক্তি রাজ্য তৈরি করেছে। তা যাই হোক, এইভাবে সব দিক বিচার করলে বলা যায়, বাংলা রাজ্যে থেকে বাংলা রাজ্যকে মর্যাদা দিন, বাংলা ভাষাকে মর্যাদা দিন, বাঙালি জাতিকে মর্যাদা দিন। আমরা বাঙালি ভক্ত, চিৎকার করে বলুন জয় শ্রী গৌর হরি, জয় শ্রী গৌর হরি, জয় শ্রী
গৌর হরি, জয় শ্রী গৌর হরি। রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, রাধার প্রেমে পাগল পারা হয়ে দিশে হারা, তু নয়নে শুধু বহে প্রেম বাড়ি ধারা, নয়নে বহে প্রেম বাড়ি ধারা, সে যে নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষায়, নদীয়ার পথে প্রেমের ভিখারি, নাম প্রেম বন্যায় জগৎ ভাষা, পথে পথে নদীয়ায় হরিনাম কে বেড়ায়, পথে পথে নদীয়ায় হরিনাম রাম গে বেড়ায়, পথে পথে নদিয়া, গেরে চলে যায়, পথে পথে নদী তাই বৈষ্ণব পদকর্তা বাসুদেব ঘোষ পূর্ব বর্ধমান নিবাসী কুলাই পাঠ, আকুমার ব্রহ্মচারী, দুই ভাই গারস্থ জীবন লাভ, একমাত্র বয়োজ্যেষ্ঠ ভাই বাসুদেব ঘোষ। আকুমার ব্রহ্মচারী শুধু নয়, আরেকটা পরিচয় আছে, এরা তিন ভাই ছিল সুকীর্তনিয়া। সুকীর্তনিয়া যখন বলা হলো, তাহলে খুব গোদা বাংলা ভাবে খুলে বললে বলা যায়, মনে রাখবেন আমি যেমন আপনার শ্রোতাদের সামনে দাঁড়িয়ে কীর্তন করছি, এখানে শাস্ত্রজ্ঞ শ্রোতাও আছে, আবার এমন আছে ভক্তি রাজ্যের হয়তো অনেক কথাই কেন কিছুই হয়তো জানে না, কিন্তু মনে রাখবেন এই তিন ভাই যখন কীর্তন করত আর শ্রোতা সামনে থাকতো, নিতাই গৌর দুই ভাই, আরো কত শত পার্শ্বদ ভক্ত, তাহলে ভারতে বুঝতে পারছে কোন স্তরের কীর্তনীয়, কোন স্তরের ভক্তি নিয়ে তারা কীর্তন প্রচার করেছেন। সেই বাসুদেব ঘোষের লেখা কথা একদম সিদ্ধান্ত স্বরূপ, একেবারে ভাগবতের সিদ্ধান্ত স্বরূপ, শ্রীরাধিকার ভাবে গৌরবতার হরে কৃষ্ণ নাম গোড়া করিলেন প্রচার। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ গাকে করি জোর হাত, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, ও জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, শুনুন শুনুন জগন্নাথ আছেন সাগরে তীরে, জগন্নাথ আছেন সাগর তীরে, আমার কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগরে তীরে, কৃষ্ণের লীলা যমুনার তটে, জগন্নাথ আছেন সাগর তীরে, গৌরাঙ্গ গেলেন গঙ্গার ঘাটে, এই তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণব কবি বাসু ঘোষ রাটে, তিন তত্ত্ব একই বটে, বৈষ্ণব কবি বাসু ঘোষ রাটে, জগন্নাথ আছেন সাগর তীরে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। বাসুদেব ঘোষ কহে করি জোর হাত। মাননীয় ভক্তগণ, আপনারা সকলেই জানেন শাস্ত্রানুসারে কথা বললে কথাটা শাস্ত্রেরই কথা, হরিনাম করবার জন্য শাস্ত্রে কোনো বিধি নিষেধ নাই, এটা যেমন সত্য কথা, কিন্তু হরিনাম যদি কেউ জপ করে, এই দিকে কথার মধ্যে কিন্তু কিন্তু আছে, হরিনাম আপনি করছেন পথে ঘুরে ঘুরে করছেন, এটা এক প্রকার হরিনাম করা, এই যে পথে ঘুরে করছেন চিৎকার করে করে করছেন, কেন করছেন? ভক্তির অনুভবের দ্বারা বললে বলা যায় চিৎকার করে করছেন, আমরা যারা কথা বলতে জানি তাদের জন্য নয়, যারা অবলা জাতি, অবলা জাতি মানে শুধু পশু পাখি জন্তু জানোয়ার কীট পতঙ্গ তা তো নয়, এমনও দুর্ভাগ্যবশ মনে রাখবেন ভগবানের কি লীলা খেলা, তিনি হয়তো পূর্ণাঙ্গ দিয়েছে কিন্তু একটা জায়গায় একটু গড়মিল হয়ে গেল, মানে কি আমরা যেমন কথা বলতে পারি
তেমনি এমনও মানুষ আছে কথা বলতে পারে না। এই তো কিছুক্ষণ আগে নাড়ুপাড়া থেকে আমি কীর্তন করে ফিরলাম, সেখানে দুজন ভক্তকে দেখলাম, প্রথমে বুঝতে পারি, পরে বুঝতে পারলাম যে তারা কথা বলতে পারে না, কিন্তু হরিনামে তারা খুব আত্মহারা। তা মনে রাখবেন, এরকম অবলা জাতি যারা আছে তাদের জন্য ভক্ত যখন টহল দেয়, চিৎকার করে হরিনাম করে, তখন উদ্দেশ্যটা তাদের জন্য, ওটা আমার জন্য নয়। তেমনি হরিনাম কেউ যদি জপ করে, মনে রাখবেন হরিনামকে যদি কেউ জপ করে, জপ করতে গেলে কিন্তু আসন পেতে বসে করতে হবে। আর আমি যদি মনে করি চলতে চলতে করব, তাতে কোনো বিধি নিষেধ নেই। ছাদে পাইচারি করতে করতে করবো, তাতেও কোনো বিধি নিষেধ নেই। কর্ম করতে করতে করবো, তাতেও কোনো বিধি নিষেধ নেই। বাসি বিছানায় বসে করবো, বিধি নিষেধ নেই, বাধা নেই। বাসি কাপড় বলে তাতেও করা যায়, বাসি মুখ বলে তাতেও করা যায়। যার জন্য এই কথার উপরে ভিত্তি করে পূজ্যপাদ শিবানন্দ গিরি মহারাজ, যাকে এখন পরিচয় করাতে গেলে ভক্তিরাজ্যে বলতে হয় ওং বিষ্ণুপাদ, মানে তিনি এখন নিত্য লীলায় প্রবিষ্ট, মানে তিনি জীবদ্দশায় আর নেই, কিন্তু যতদিন ছিলেন তিনি কিন্তু বেশিরভাগ ভক্তদের সেবা করেছেন ছোট্ট ছোট্ট কীর্তন নিয়ে। এই কীর্তনটা তারই লেখা, তারই দেওয়া সুর। যে কীর্তনের কথাগুলোই হলো পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। আস্তে গলাটা ছাড়লো, ছেড়েছে গলা। হ্যাঁ, অতএব এখানেও একটা শিক্ষা দিই। অনেকে দেখবেন গলা ধরে গেলে কি চিন্তায় পড়ে যায়, কি চিন্তায় পড়ে যায়। এই গলা ধরা নিয়েই কিন্তু আমি এসেছি। একবারের জন্য বলি নাই একটু গার্গেলের জল হবে, একটু গোলমরিচ দিয়ে চা হবে, একটু আদা হবে, নুন হবে, আর কি দেবে, কি দেবে। মনে রাখবেন, জায়গার জিনিস জায়গায় থাকে, গলা হচ্ছে ধরার জিনিস, ধরে। আপনি করতে থাকুন, করতে 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 ঠিক ছেড়ে যাবে, ছেড়ে যাবে, ভয় পাবার কিছু নাই। দেখলেন না, এলাম যখন যা বলি তাই ফুস, যা বলি তাই ফুস, কিছুটা শব্দ বেরোয়, কিছুটা হাওয়া বেরোয়। তা বসে বসে করলাম, ভাবলাম দাঁড়াই। মনে রাখবেন, দাঁড়িয়ে যারা কীর্তন করেন গলা ধরলে ঘাবড়াবার কিছু নাই, কেননা বসে যারা দোহারি করে তারা কিন্তু ঘাবড়ে যাবে। কেন? ওরা কিন্তু দাঁড়াবে না। মনে রাখবেন, এই যে দাঁড়ালেন, আপনার কিন্তু পেটটা সোজা হয়ে গেল, নাভিতে চাপ দিয়ে আপনি গলাটা ক্লিয়ার করে নিতে পারবেন। ওরা কিন্তু চেষ্টা করলে নাভিতে চাপ দিতে পারবেন না। এগুলো জানুন, চর্চা করুন। ঘাবড়াচ্ছেন কেন? অতএব নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলবো, গলা ধরলে চিন্তার কিছু নাই। সে কীর্তন হোক, পল্লীগীতি হোক, বাউল হোক, অন্যান্য গান বাজনা হোক। আমার বিচারে বলে, সব ডাক্তারের পরামর্শ তো সমান নয়। আমি যা পরামর্শ দেব তাতে বলবো ভয় পাবার কিছু নাই। গলা ধরেছে ধরেছে, ওই ধরা গলাই গান হবে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরি নাম, কৃষ্ণ নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তুমি হরি
প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে প্রতি আশ্বাসে গাহ হরিনাম। জগৎবাসী পুরুষ নারী প্রাণ হরে ভজ নিতাই নিতাই গৌর হরি। জগৎবাসী পুরুষ নারী ভজ নিতাই গৌর হরি জগৎবাসী। বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বাসুদেব ঘোষ কাকে করি জোড় হাত। সেই গৌর সেই কৃষ্ণ সেই জগৎ, সেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। এই তথ্য হৃদয়ে ধরে আজকে সবাই যারা উপস্থিত ভক্তগণ এখনো আছেন এবং আমার অগ্রবর্তী শিশু শিল্পী তিনি সেই মেয়েটি আমার মেয়ের থেকেও বয়সে ছোট। আমি ঘরে বসে আলোচনা করছিলাম মেয়েটির বয়স হয়তো বর্তমানে কত হবে আমার ধারণা বোধহয় 12 থেকে 13 বছর বয়স কি 14ই হবে। কিন্তু আমি যখন প্রথম কীর্তন জগতে আসি একমাত্র আমি আর সুমন ভট্টাচার্য জানবেন এই দুজন অতি অল্প বয়সে কীর্তন জগতে এসেছি। শুধু তাই নয়, আমরা এই দুজন খুব এটা আমাদের খুব গর্ব। ও আমি আর ও একসঙ্গে যখন দেখা হয় বসি কথা বলি আমরা দুজনাই বলি যে হ্যাঁ আমরা খুব কষ্ট করে দাঁড়িয়েছি। মনে রাখবেন
আমাদের ভান্ডারটা ছিল শূন্য, শূন্য জায়গা থেকে ভরেছে, ভরা জায়গা থেকে ভরে আসে। খুব কষ্ট করেছি, ও যেমন কষ্ট করেছে আমিও তেমনি কষ্ট করেছি। ওর কষ্টের কথা আমার সঙ্গে শেয়ার করে, আমিও আমার কষ্টের কথা ওর সঙ্গে শেয়ার করি। এই দুজনের কথা কিন্তু জানবেন মিথ্যা নয়। যাই হোক, আজকের সভাতে যারা এসেছেন এবং ইতিমধ্যে শিশু শিল্পীর কীর্তন শুনে অনেকে সভা ছেড়ে চলেও গেছেন। কথাটা কেন বললাম, তার কারণ হলো যারা চলে গেছে তাদের চরণধুলি বা পায়ের ধুলা এখানে কিন্তু পড়েই রয়েছে। আমি বক্তা হয়ে ভক্তির অনুভব নিয়ে বলবো কথাটা, যারা আছেন তাদের পায়ের ধুলা তো মাথায় নিলাম, যারা ছেড়ে চলে গেছেন তাদের ধুলা যে পড়ে আছে সেই ধুলাও মাথায় নিলাম। কেন জানবেন, হরিকথা বলার একমাত্র সম্বল হচ্ছে ভক্ত পদধূলি, এটা 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে চোখের জল। এই দুইয়ের মিশ্রণে হলো হরিকথার সাধন। সে ব্যাসাসনে বসে হোক আর নারদীয় আসনে দাঁড়িয়ে হোক। তা আজকের বিষয়টা কি বলবো, আমার ইচ্ছা জেগেছে যে হ্যাঁ, আগামীকাল মহাপ্রভুর আবির্ভাব উৎসব নিষ্ঠা নিয়ে আমরা কম বেশি নিষ্ঠা নিয়ে সকলেই পালন করব। কেউ অধিক নিষ্ঠা নিয়ে পালন করবে, অনেকে হয়তো ইচ্ছা আছে কিন্তু ব্যাধিতে আক্রান্ত হয়ে সেই ইচ্ছাটা তাকে ডাক্তারি পরামর্শে সরিয়ে রাখতে হচ্ছে। মনে রাখবেন, সেই ব্যক্তি কিন্তু কোনো অপরাধী হবে না, কারণ শাস্ত্র মনে রাখবেন মাথা নিচু করে রেখেছে, নিয়ম শিথিল করেছে যদি ব্যাধিতে আক্রান্ত হয়, সেটা দুরারোগ্য ব্যাধি হোক অনারোগ্য ব্যাধি হোক। শরীর যদি অসুস্থ থাকে তখন ব্রতাদিতে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো, ব্রতের যে পদ্ধতি, সেই পদ্ধতিটা যদি না মানা হয় সেটা কোনো দোষের হয় না। কিন্তু আমি সুস্থ, আমি সবল, কি বললাম, আমি সুস্থ, আমি সবল, আমি চলে ফিরে বেড়াচ্ছি, ইচ্ছাকৃত ভাবে আমি গৌর পূর্ণিমা তিথিটাকে পালন করছি না, তাহলে কিন্তু অপরাধ। ভক্তি রাজ্যে যদি থেকে থাকে তাহলে আমাকে রাধাষ্টমী পালন করতে হবে যেভাবে ভক্তি সহকারী, কৃষ্ণের জন্মাষ্টমী পালন করতে হবে সেই একই ভক্তি নিয়ে, একাদশী ব্রত যে ভক্তি নিয়ে করে থাকি, জানবেন আগামীকালের দিনটি কিন্তু ভক্তদের কাছে সেই রকম তিথি। আগামীকালও উপবাস আছে শাস্ত্রমতে, আবার পরদিন পারণের সময়টাও লেখা আছে। অতএব আগামীকাল যদি কেউ উপোস করে থাকেন শোনার পর, তাহলে আপনি দয়া করে পারণটা কিন্তু সময় মতো করবেন, না হলে আগামীকাল যেটুকু সময় আপনি কষ্ট করে ব্রতটা করলেন এই ব্রতটাই নিষ্ফল হয়ে যাবে। অতএব পারণের সময় যা লেখা আছে, এখন যদি আমার স্মরণে থাকতো গড়গড় করে বলে দিতাম, আমাকে দেখতে হবে কটার সময় পারণ। তাই বলবো সকলকে যতটা পারবেন নিষ্ঠা মেনে আগামীকালের দিনটা একটু কষ্ট করে পালন করুন, কারণ আগামীকাল ভগবান চৈতন্য দেবের আবির্ভাব উৎসব। জেলায় জেলায় পালন হবে, রাজ্যে রাজ্যে পালন হবে। ভিন্ন দেশের মানুষ, আফ্রিকান জঙ্গলে নিগ্র জাতি, তারা পর্যন্ত পালন করবে। কেউ ও দেশে থেকে করবে, কেউ এই দেশে থেকে করবে, মায়াপুরে থেকে ভক্তি সহকারে। আগামীকালের দিনটা কিছু হোক চাই না হোক, আমি এইভাবে প্রচার করব, কিছু হোক চাই না হোক, আগামীকালের দিনটা বেশিরভাগ সময় হরি নামের মধ্যে যুক্ত থাকবে, হরি নামের সঙ্গে যুক্ত থাকবেন। হয় হরিনাম শুনবেন, না হলে হরিনাম করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তা আজকে এই মুহূর্তে আমার বাসনা জাগলো শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থ অবলম্বনে। আপনারা জানেন অনেক কথাই আমরা জেনেছি, মাধবেন্দ্র পুরীর জীবনী কথা জেনেছি, সাক্ষী গোপালের কথা জেনেছি, ক্ষীরচোরা গোপীনাথের কথা জেনেছি। আজকে আমরা আস্বাদন করব ৬ গোস্বামীপাদের শেষ গোস্বামীপাদ রঘুনাথ দাস গোস্বামীর জীবনীর কথা। যতটা পারবো স্বাস্থ্যবিধি অনুসারেই বলবো। তা রঘুনাথ দাস যে কথা বলতে গেলে প্রথমেই আমার মনে পড়ে যায়, রঘুনাথ দাসজির দেহর দিকে তাকালে, তাকে দর্শন করলে এই শ্লোকটাই যেন তার দেহের মধ্যে মূর্ত। কোন শ্লোক? ভগবান চৈতন্যদেব শ্রীমুখে ৮টি শ্লোক বলেছেন, শিক্ষাষ্টক।
সেই 8টি শ্লোকের চতুর্থ শ্লোক, যে শ্লোকে ভগবান চৈতন্যদেব আমাদের মতো দাস হয়ে ভগবান শ্রীকৃষ্ণের কাছে বলছেন, হে প্রভু, আমি ধন চাই না, জন চাই না, কবিতা চাই না, সুন্দরী চাই না, তবে চাওয়া পাওয়া কি আমার নাই? আছে। আমি কি চাই? আমি চাই তোমার পাদপদ্মে অহৈতুকী ভক্তি যেন সর্বদাই রয়। এই শ্লোকের মূর্ত হচ্ছে রঘুনাথ দাস। অথৈ ঐশ্বর্যের বিলাসবহুল ঘরে তার জন্ম, মনে রাখবেন। জমিদার বাড়িতে জন্মানো, অথচ তার ঐশ্বর্যের প্রতি কোনো স্পৃহা নেই। এমনকি অল্প বয়সে তার বিয়ে দিয়ে দেওয়া হলো জোর করে। সুন্দরী অপ্সরার মতো স্ত্রী অর্থাৎ কামিনী আর কাঞ্চন দুইকে তুচ্ছ মনে করে। এই হচ্ছে তার জীবন। যে মনে প্রাণে চেয়েছিল আমি বৈরাগ্য ধর্ম নেব, নিষ্কিঞ্চন বৈরাগ্য ধর্ম পালন করব, ইচ্ছাটা কিন্তু জানবেন বিধির ইচ্ছার সঙ্গে যুক্ত। যার জন্য রঘুনাথ দাসকে জোর করে ধরে বেঁধে যতই বিপথে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, তার জ্যাঠামশাই হিরণ্যদাস, বাবা নয়, বাবার নাম গোবর্ধন দাস, তার একমাত্র পুত্র সন্তান রঘুনাথ দাস। সেই গোবর্ধন দাস মনে প্রাণে চেয়েছিল দাদার তো কোনো ছেলে মেয়ে নাই, আমার ছেলেটা যেন দাদার ছেলেই মনে করে, আমি এতটুকু কোনো অধিকার দেখাবো না। এই অল্প বয়সে যে বিয়ে দিয়েছে, বাবা মা হলে কি হয়? বাধা দেয়। বাবা মা হয়ে বাধাও দেয়, বলছে আপনার কাছে দিয়ে দিয়েছি। যেমন কুম্ভকারের কাছে এই যে মাটি নিয়ে কি করে, হ্যাঁ, ভার বানায়, আবার মূর্তিও করে, মাটি দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। ঠিক ভাবনাটা সেই রকম রঘুনাথ দাসকে ছোটবেলা থেকেই দিয়েছি, যেভাবে ইচ্ছা করে তুলব। আর এই কথা যখন পেয়ে গেছে হিরণ্যদাসের মনে প্রাণের ভাবনা, আমি জমিদার তৈরি করব, কিন্তু হলো না। মনে রাখবেন, জমিদারেরা পড়াশোনার ক্ষেত্রে অন্যান্য বিষয়ে কাঁচা হলো, একটা বিষয় কিন্তু প্রত্যেক জমিদার কিন্তু খুব স্ট্রং। সেই বিষয়টা কি একটু ভেবে বলুন, বলতে পারবেন কি? হ্যাঁ, তার মানে অঙ্কশাস্ত্র একদম পাকা। তাই ছোটবেলা থেকে রঘুনাথ দাসকে চাইছিল হিরণ্যদাস অঙ্কশাস্ত্রটা যেন একদম গুলিয়ে খাইয়ে দাও। যার জন্য বলে দিল তুমি পাঠশালায় যাও, গুরুমশাইয়ের কাছ থেকে অঙ্কশাস্ত্র জানো। আর এই দিকে বিধির কি লেখা, পাশের গ্রামে, যে গ্রামের নাম চাঁদপুর গ্রাম, আদিশক্ত গ্রাম হচ্ছে তাদের জমিদার বাড়ি, জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস। এদিকে পাঠশালায় যেতে বলেছে জ্যাঠামশাই হিরণ্যদাস, আর পাশের গ্রামে তখন বিধির কি লেখা, ঠাকুর হরিদাস পরম বৈষ্ণব তিনি এসে বাসা বেঁধেছে। দলে দলে লোক তার কাছে যাচ্ছে। এখন সাধুর কাছে যারা এসেছে তারা সবই সংসারী, প্রত্যেকের একই কথা, আমরা আবদ্ধ জীব, আমাদের করণীয় কি? দেখুন, যে রঘুনাথ পাঠশালায় যাওয়ার কথা, একদিন দুদিন পাঠশালা ঘুরেছে, তারপর তৃতীয় দিনের মাথায় রঘুনাথ দাস পাঠশালায় না গিয়ে ঠাকুর হরিদাসের কাছে এসে বসে আছে। ঠাকুর হরিদাস কীর্তন করে সকলকে বোঝাচ্ছেন, শোনাচ্ছেন যে জীবের করণীয় কি। রঘুনাথ দাসও বসে বসে শুনছে। জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ কৃষ্ণ ছাড়া এ জীবনে, ও গো কৃষ্ণ ছাড়া মোর জীবনে নাহি জানি জপ কৃষ্ণ কহ কৃষ্ণ, লহ কৃষ্ণ যথা থাকি তথা
কৃষ্ণময় কৃষ্ণময় যথা ভাবি তথা দেখি সকল কৃষ্ণময় কৃষ্ণময় কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে ও কৃষ্ণ ধ্যানে কৃষ্ণ জ্ঞানে মোর তনু মন রায় জপ কৃষ্ণ উলধ্বনি কৃষ্ণ ছাড়া এ জীবনে ভগবানকে জানি না জপ কৃষ্ণ তব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে আস্তে আস্তে আমার বড় ভাই কথাটা কিন্তু ভাববার বিষয় আমার গলা ভালো এতদিন বলেছে এই জায়গাটা তো দেখবেন বয়সটা দেখুন আমার থেকে 4 থেকে 5 বছরের বড় এখনো গলাটা ধরে রেখেছে এখনো চিৎকার করে আমার সঙ্গে সঙ্গ দিচ্ছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরি কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে এই যে কীর্তন সংকীর্তন সকলকে নিয়ে বিশ্রাম এগুলো বৈষ্ণবীয় আখ্যা ভাষা বিশ্রাম ভাগবত পাঠ কখনো শেষ হয় না গীতা পাঠ কখনো শেষ বলে না গীতা পাঠের বিশ্রাম ভাগবত পাঠের বিশ্রাম কীর্তনের বিশ্রাম সংকীর্তনের বিশ্রাম উৎসব সমাপ্ত উৎসবের বিশ্রাম
শেষ কথাটা বলে না। শেষ কথাটা হচ্ছে জড়জগতের কথা। জড়জগতের কথা এখানে আসবে না। তাই কীর্তনের বিশ্রাম হলো। যেই বিশ্রাম হয়েছে সবাই ভক্তি করে বাড়ি যাবে, এমন সময় এসে একটি ছেলে ভক্তি করে উঠে দাঁড়িয়েছে। কি নাম তোমার? আমার নাম রঘুনাথ দাস। কোথায় বাড়ি? পাশের গ্রামে বাড়ি, আদিসপ্ত গ্রামে। কোন বাড়ির ছেলে? যারা শুনলো তারা বলছে চিনতে পারছেন না? এদের বাড়িতে আপনি গিয়েছেন, বলরাম আচার্য। হ্যাঁ, এদের বাড়ির কুলপুরোহিত। তিনি আপনাকে নিয়ে গিয়েছিলেন এদের বাড়িতে। ওই যে তর্কযুদ্ধ হয়েছিল, কৃষ্ণ কথা কও, কৃষ্ণ কথা কও, আন কথা ছাড়ো। কি হয়েছিল না হয়েছিল সে কথা নয়। আমি জিজ্ঞাসা করেছি কোন বাড়ির ছেলে? জমিদার বাড়ির ছেলে। রঘুনাথ দাস এক কথায় উত্তর দিলেন, শুনুন, ওরা বলছে জমিদার বাড়ির ছেলে, আর আমি আমার পরিচয় দিতে গিয়ে বলবো দুর্ভাগ্যবশত বিষয় বিষ্ঠা গর্তের ভেতরে আমার জন্ম হয়েছে। তাই আপনি কৃপা করুন, আমাকে উদ্ধার করুন। কারণ আমি ইতিমধ্যে জেনে গেছি লক্ষ্য কিনার মতো কণিকা পতিতাকে আপনি উদ্ধার করেছেন। অতএব সেই আশায় বুক বেঁধে এইবারে মনে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই, এইবার মনে করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। এইবার আমার কৃপা করো, এইবার আমায় কৃপা করো, এইবার আমায় কৃপা করো। শুনেছি তুমি দয়াল বড়, হীরায় উদ্ধারিলে, শুনেছি তুমি দয়াল বড়, হীরায় উদ্ধারিলে, শুনেছি তুমি দয়াল বড়। এইবার আমায় কৃপা করো, করো করুণা, করো করুণা, করো করুণা, বৈষ্ণব গোসাই। করো করুণা, করো করুণা, করো করুণা বৈষ্ণব গোসাই। সব কথা শুনবার পর আশীর্বাদ করলেন, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। আশীর্বাদ মাথায় নিয়ে রঘুনাথ দাস বাড়ি ফিরল। বাড়ি ফিরবার পর হিরণ্যদাস নজর রেখেছে কিছুদিন যাবৎ রঘুনাথ দাসের ভেতরে একটা উদাস বৃত্তি দেখা দিয়েছে। আর এই উদাস বৃত্তি ঘোচাবার জন্য হিরণ্যদাস গোবর্ধন দাসকে ডেকে বললেন, আমার ঠিক ভালো ঠেকছে না, তাই আমি যা বুঝি তা করব। কি? আমি ভেবে দেখেছি জমিদারেরা সুন্দরী পিয়াসী হয়, তাই ছেলের উদাস বৃত্তি ঘোচাতে গেলে একমাত্র এই অল্প বয়সে ধরে বেঁধে বিয়ে দিয়ে দাও। দাদা, আপনার যখন ইচ্ছা তাই হোক। এই ধরে বেঁধে বিয়ে দিয়ে দিল। বিয়ে হয়ে গেল। অপ্সরার মতো সুন্দরী মেয়ে। ভেবেছিল হিরণ্যদাস একদিকে কামিনী, একদিকে কাঞ্চন, এই দুয়ে বোধহয় বাধা পড়বে রঘুনাথ দাস। কিন্তু ব্যতিক্রম, বিধির লেখা। উদাসবৃত্তি যা ছিল আগে, বিবাহের পর আরো বেড়ে গেল। এতদিন শুধু লক্ষ্য করেছে, দেখেছে, কিন্তু শোনেনি। এখন মাঝে মধ্যে বাড়ির ছেলে বাড়ির ভেতরে থেকে কই কৃষ্ণ, কোথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। ওই কৃষ্ণ কথা কৃষ্ণ, আমি কৃষ্ণ পেলাম না। আমি যার লাগে পাগল হলাম, বলো তারে পেলাম, ও তারে পেলাম কই, আমি তারে পেলাম কই, আমি যার লাগে পাগল হলাম, তাদের পেলাম কই, তাদের পেলাম কই, আমি তাদের পেলাম কই।
পাগল ইন্দ্র, আমি যার লাগি হলাম পাগল, সে যে অরবিন্দ। ব্রহ্মা পাগল, শিব পাগল, আর পাগল ইন্দ্র।